জুয়া, মদ, আড্ডা, নেশা, মোবাইল, মুভি, ইন্টারনেট, খেলা, অসংখ্য কিছু, সবসময় প্রতিনিয়ত ব্যস্ত। ফলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসকানেক্ট। একটু যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে মুসলমানেরাই আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই জিনিসগুলোকে খুব লাইটলি, হালকা ভাবিনি, যে না, ইসলাম এত কঠোর, বিশ্বকাপ খেলা দেখতে দিবে না, বিশ্বকাপ খেলার গল্প করতে দিবে না, একটা পতাকা ঝুলাতে দিবে না, এত কঠোর তো ইসলাম নয়। হুজুরেরা ইসলামকে এত কঠোর করেছে। কিন্তু আমরা হালাল হারামের প্রশ্নে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা টিমের খেলার জেতায় হাততালি দেওয়া? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি জমি বিক্রি করে পতাকা টাঙানো? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সালাতে না উঠা, তাহাজ্জুদে না উঠা যখন রব্বুল আলামিন ডাকে, কিন্তু খেলা দেখতে উঠা? মানে মানুষের জায়গা কোথায় ছিল আর মানুষ নেমে গেছে কোথায়? আসফালা সাফিলিন, সর্বনিম্ন স্তরে নেমেছে এবং শয়তান নামিয়ে দিয়েছে সাকসেসফুলি। এবং এখান থেকে অন্তত কিছু না বোঝা গেলেও একটা জিনিস বোঝা যায়, যে দাজ্জালের সকল আলামত জানার পরেও, দাজ্জালের কাফের পড়ার পরেও মানুষ পাগলের মতো দাজ্জালের অনুসরণ করবে। আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। মানুষ যুক্তিতর্ক দিয়েই তো এই জিনিসগুলোকে নিজের জন্য, নিজের আনন্দ এবং উৎসবের জন্য কাজে লাগানোর চেষ্টা করতেছে, এবং ভক্তি এবং শ্রদ্ধার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং এটাই কিন্তু আমাদেরকে আমাদের গোলামির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা গোলামির রাস্তা আমাদের জন্য সামনে অবধারিত এই রকম প্রজন্মের জন্য। এবং আমি এই জন্যই বহু বক্তব্যে বলেছি যে উম্মতে মুহাম্মাদি এখন বানু ইসরাইলের যুগ অতিক্রম করতেছে। যেই বানু ইসরাইলের যুগের কথা আল্লাহ কোরআনে বারবার বলে রেখেছে, এত লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলার কি প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদ একদিন বানু ইসরাইল হবে। আর আমার অ্যানালাইসিস যে এখন সেই যুগ অতিক্রম হচ্ছে। অবশ্যই আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতে মুসলমানেরা এই যুগ থেকে বের হবে, কিন্তু যুগ এখন ওটাই বানু ইসরাইলের যুগ। দেখবেন যে গাজারও আপনি এমন শিশু পাবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই তো পরিপূর্ণ, যাদের উপর বম নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, তাদেরও পাবেন যে গায়ে গেঞ্জি দিয়ে আছে বিধর্মী কোনো খেলোয়াড়ের। ওই ভক্তি এবং ওই শ্রদ্ধা তাদের অন্তরে বিরাজ করছে, এবং ওইটা নিয়েও ব্যস্ত আছে। তো আমরা যতক্ষণ আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না করতে পারবো, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায় সেটি না দেখাতে পারবো, কাজের অভাব নাই, এত কাজ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির কাজের অভাব নাই। কেন আমরা মাজলুম, আমরা নির্যাতিত, আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, অসংখ্য কাজ পড়ে আছে, কিছুই নাই। এই একটা বাংলাদেশের মতো যে রাষ্ট্র, এই রাষ্ট্রেরই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের মাটিতে বসে এখন একদল মানুষ বক্তব্য দিচ্ছে যে পলাশবাড়ির মতো জায়গায় বিশ্ববৃহৎ যে মন্দির নির্মাণ হচ্ছে, মূর্তি নির্মাণ হচ্ছে, ওইটা নির্মাণে যারা বাধা দিচ্ছে তাদেরকেই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, তথা মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তো বাংলাদেশেরই তো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই, এবং এই জিনিসগুলোকেও ছোট হিসেবে দেখার সুযোগ নাই। কেন ছোট হিসেবে দেখার সুযোগ? আমি সবসময় বলি যে অন্য আর একটা জাতি কী করছে আর আপনি কি করছেন, এটার তুলনা। কেন সে বিজয়ী হবে না আর কেন আপনি পরাজিত হবেন না? যদিও বাঙালিদের সাথে রাম কেন্দ্রিক অথবা রাম নবমী কেন্দ্রিক যে সংস্কৃতি, এটির খুব একটা চর্চা নাই, কলকাতার হিন্দুদের মধ্যেও ছিল না। সবচেয়ে বড় করে যে পূজা উদযাপিত হয় পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে দুর্গা পূজা। দুর্গা, কালী, সরস্বতী, এগুলো হচ্ছে বাঙালিদের, হিন্দুদের উদযাপিত দেবদেবীর নাম। আর রাম, কৃষ্ণ, বিষ্ণু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের, রাজস্থানের
অযোধ্যার ওই সমস্ত অঞ্চলের হিন্দুদের কালচার। দুর্গাপূজা যেইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা উদযাপিত করে, রামনবমী কিন্তু এইভাবে উদযাপিত করে না, বরং অনেক ছোট পরিসর হয়। এখন পলিটিক্যাল কারণে হচ্ছে। তো বিজেপির যে উত্থান, এই উত্থানের সাথে পলিটিসাইজ করা হয়েছে, জয় শ্রীরাম স্লোগানকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এই জন্য কোনো একজন হিন্দু যখন বাঙালি হিন্দু বিশাল করে দুর্গার মূর্তি তৈরি না করে রামের মূর্তি তৈরি করে, তখন সেটা পলিটিক্স, তখন সেটা বিজেপির সম্প্রসারণবাদী চিন্তার অংশ। যখন কোনো বাঙালি হিন্দু বাংলাদেশে বসে জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রজেক্টের অংশ। কিন্তু ওই একই সময় আমাদের যুবকেরা কি করতেছে? মুসলমান যুবকেরা ওই সময় খেলতামাশায় মারতে আছে। এই জায়গায় হচ্ছে আফসোস। এইভাবেই কিন্তু জাতির অধঃপতন হয় এবং জাতি তার স্বাধীনতা সার্বভৌমতা হারিয়ে ফেলে। স্পেন যেমন হারিয়ে ফেলেছে, স্পেনের মুসলমানেরা। বাগদাদ যেমন হালাকুফা চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে গেছে, ঠিক এই সেম প্রসেসে ধ্বংস হয়, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সকল ওই আলামত এবং ওই চিহ্নগুলো পূরণ করছি জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে। যেই চিহ্ন, যে আলামতগুলো পূরণগুলো একটা জাতি গোলামে পরিণত হয়, এটা জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে না। এবং এখানে এই পয়েন্টে আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে, যে মুসলমানেরাই সবচেয়ে বেশি আন্তরিক ছিল 47-এর পূর্বে, 1905-এর পূর্বে, যে উভয় বঙ্গ এক থাক এবং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হোক। কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী বাঙালি ছিল, তারাই মূলত স্বদেশ আন্দোলনের নামে, আমার সোনার বাংলা গানের নামে, এবং তাদের মতো আর যত কবি এবং সাহিত্যিক আছে, তারা উভয় বাংলাকে এক রাখতে চেয়েছে, স্বাধীন হিসেবে নয়, ভারতের অধীনস্থ হিসেবে। তখনই শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের মধ্যে শত মতভেদ থাকলেও তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এটা হলে আমরা আগে যে ডাবল কলোনির অধীনে ছিলাম, দুইটা কলোনি, একটা কলোনি ব্রিটিশ, আবার ব্রিটিশরা সব দায় দায়িত্ব দিয়ে রেখেছিল হিন্দু জমিদারদের, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার। আমাদের উপরে দুইটা কলোনির স্তর আছে, আমাদের উপরে আছে হিন্দু জমিদাররা, তার উপরে আছে ব্রিটিশ ইংরেজরা। এই দুইটা কলোনির বিরুদ্ধে ফাইট করেছে আমাদের বাপদাদারা 190 বছর, যখন আমাদের জমি জায়গারও স্বীকৃতি ছিল না। 1905 সালে কম দুঃখে এই বঙ্গের মুসলমানেরা বাংলাকে আলাদা করার জন্য আন্দোলন করেনি। তাহলে 1947 নয়, তারও আগে এই বাংলার মুসলমানেরা চিন্তা করেছিল যে না, আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো না, হিন্দু জমিদারদের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, থাকলে মাজলুম অবস্থায় থাকতে হবে। সুতরাং বাঙালি পরিচয়ের নামে, কলকাতার বাঙালি সংস্কৃতির নামে যে উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান। এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা, যুক্তি তর্ক, সচেতনতা এগুলো ছাড়া করতে পারবেন না। আর যত সময় নষ্ট এবং অকাজে আমাদের সময় ব্যয় হবে, অকাজে আমাদের অর্থ এবং শ্রম ব্যয় হবে, তত আমরা আমাদের এই জায়গাগুলো হারিয়ে ফেলব। যেই জায়গায় ইহুদিরা এগিয়ে আছে, যেই জায়গায় হিন্দুরা এগিয়ে আছে পথভ্রষ্ট হওয়ার পর, সেই জায়গায় সত্য এবং সঠিক পথে থাকার পরও মুসলমানেরা শুধু শয়তানের প্ররোচনায় পা দিয়ে পিছিয়ে পড়ছে। এখানে আর 2-1টা হাদিস বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বয় বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যখন টাকা আছে তখন সেই টাকাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হওয়ার পূর্বে হাতে যে ফাঁকা সময় আছে, অবসর সময় আছে, এটাকে মূল্যায়ন করো।
ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। তথা এই সব জিনিসগুলো আমাদের সময়ের গুরুত্ব তুলে ধরে এবং আমাদের যৌবনকালের গুরুত্ব তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের মাঠে মানুষকে 5টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার সময় কোথায় পার করেছে, জ্ঞান অনুযায়ী কি কাজ করেছে, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং সম্পদ কোথায় ব্যয় করেছে, এবং তার শরীরকে কোন কাজে ক্ষয় করেছে। তো ওই যে যৌবনকাল, সময়, বয়স, এটাকে কোথায় সে ব্যয় করেছে। তো সময়ের প্রশ্নে মানুষকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন আল্লাহর মহৎ সৃষ্টির যে উদ্দেশ্য, পৃথিবীর প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এইটা সম্পর্কে সচেতন হই এবং আমাদের আশেপাশে মানুষ যে সময় নষ্ট করতেছে, কাজ নাই, চায়ের স্টলে, অফিসে, আদালতে, ফেসবুকে খেলা দেখায়, তাদেরকে এবং নিজেরাও হেদায়েত হয় এবং তাদেরকেও হেদায়েত করার চেষ্টা করে। তারা সময়গুলোকে কাজে লাগাক, জ্ঞান অর্জন করুক, পড়াশোনা করুক। অন্য আর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এই দৃশ্য দেখতে পাবেন না, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয় যে উন্মাদনা আপনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না এই ধরনের উন্মাদনা। তাহলে আমরা কোথায় এবং তারা কোথায়? আর আমরা বক্তব্যের শেষ অংশে এসে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু তাআলা হারাম করেছেন এবং পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে সেটা স্পষ্ট করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু তাআলার গণনায় মাস 12টি। তথা 12 মাস মানুষের আবিষ্কার নয়, আল্লাহর নির্ধারণ। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকে 4টা মাস হারাম। হারাম শব্দের অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় নিকৃষ্টতার কারণে, আর অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় সম্মানের কারণে। নিষিদ্ধ মানে নিকৃষ্টতা নয়, কখনো নিষিদ্ধ হয়েছে সম্মানের কারণে। যেমন আপনারা বলেন যে মাহরাম, মেয়ের সাথে মাহরাম যেতে হবে। মাহরাম মানেও কিন্তু হারাম। কি হারাম? ওই মেয়ের সাথে যার বিবাহ হারাম সে তার মাহরাম। যেমন মেয়ের সাথে তার পিতার বিবাহ হারাম, নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ মানে একজন আরেকজনের জন্য নিকৃষ্ট না। হারাম কখনো নিকৃষ্টতার কারণে এবং কখনো সম্মানের কারণে। তাহলে ঠিক তেমনি সম্মানের কারণে হারাম কি? প্রাইম মিনিস্টার যে এরিয়ায় আছে, সংসদ ভবন যে এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। ক্যান্টনমেন্ট যে এরিয়া আছে, নিকৃষ্ট হওয়ার কারণে রেস্ট্রিক্টেড না, অনেক দামি হওয়ার কারণে রেস্ট্রিক্টেড। অনেক দামি ভিআইপি পার্সনরা সেখানে আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দামি জিনিস রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। তো এইরকমই আল্লাহ সুবহানাহু তাআলার বিধানে কিছু শহর হারাম, কিছু এলাকা হারাম, কিছু মাস হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলার নির্ধারণে যেই মাসগুলো হারাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম। পরপর 3 মাস, দুল কায়দা, দুল হিজ্জা এবং মুহররম। তো এই হারাম মাসগুলোর সম্মান হচ্ছে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মানে নিজে থেকে শুরু করা নিষিদ্ধ। এটাই হারাম মাসের সম্মান, যে কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই 4 মাসে নিজে থেকে যুদ্ধ স্টার্ট করতে পারবে না। বরং তার কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষমতা থাকলে বন্ধ করবে এই 4 মাসে। আর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তথা আমার উপর কেউ হামলা করতেছে, তখন তার কিছু করার নাই। তখন আল্লাহ অনুমতি দিয়েছে যে ঠিক আছে, যতটুকু তোমাদের উপর জুলুম হচ্ছে তোমরা ততটুকু জুলুমের প্রতিবাদ করো। কিন্তু নিজে থেকে হারাম মাসে যুদ্ধ শুরু করা যাবে, মারামারি, গণ্ডগোল, ফাটাফাটি শুরু করা যাবে। শান্তি বিরাজ রাখতে হবে। এবং এই বিধান
মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের কাফেররা অনুসরণ করত। কাফের মুশরিকদের কাছে হারাম মাসের গুরুত্ব ছিল। আর হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কাকে হারাম করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে দশম, 10th, আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন। 10 থেকে দশম, তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে দশম, মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে, এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা হচ্ছে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না, একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার জন্য, প্র্যাকটিক্যাল দাসত্ব করার জন্য, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করা হয়। ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফিরআউন, আমি মুক্তি দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফিরআউনের কবল থেকে মুক্তি পাও। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি এই সমুদ্রে। এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফিরআউনের ডুবে যাওয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়ম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। তো আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চাইতে আমি বেশি। কেন? মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন? তোমরা এখন নামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আর একটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ,
আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে, আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে নিয়ে। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই শ্রেষ্ঠ। তো যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং তাদের মধ্যে যে 4 জন খলিফা, তাদেরকেও অনেককেই হত্যা করা হয়েছে। ওমরকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের হত্যা উম্মতে মুহাম্মাদীর জন্য যতটা ক্ষতিকর, ওই সময়ের জন্য যতটা ব্যথার, দুঃখের এবং কষ্টের ছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও দুঃখের এবং কষ্টের। কিন্তু তুলনা করা সম্ভব নয়। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যদি শোক পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলীর হত্যাতেও তো তার চেয়ে বেশি শোক পালন করতে হবে, আর তার চেয়ে বেশি শোক পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। কিন্তু ইসলাম তো শোকের ধর্মই নয়, ইসলাম শোকের দিন নয়। সর্বোচ্চ স্বামীর মৃত্যুতে মানুষ শোক পালন করতে পারে 4 মাস 10 দিন সর্বোচ্চ। সেখানে যুগ যুগ যাবৎ আমরা একটা বিভ্রান্ত আকীদাকে লালন করে, যেই দিনে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে খুশি হয়ে সিয়াম পালন করার কথা, সেই দিনকে আমরা তাজিয়া মিছিল এবং বিভিন্ন কিছু, এবং আশুরা মুহররমকে, যেটা শরীয়তে ছিল, মানুষ জানেই না যে আশুরা মুহররম মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি। সবাই জানে আশুরা মুহররম মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। এইটা হচ্ছে পলিটিক্স। শিয়া এবং সুন্নিদের যে দ্বন্দ্ব, এটার শুরুটা পলিটিক্স থেকে, রাজনীতি থেকে। এবং গল্প বলাতে যেহেতু তারা বেশি এক্সপার্ট, উপন্যাস লিখতে বেশি এক্সপার্ট পারস্যরা, ফলত হৃদয় বিদারক এই গল্পকে অনেক হাইলাইট করে হৃদয় বিদারক অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে। বাংলাতেও অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে এবং এটাকে একটা কালচারে রূপান্তর করা হয়েছে। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আলে বাইতের অংশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলে বাইতের অংশ।
আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, আবু তালেবের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও চাচা আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সন্তানেরা কই? তাদের সন্তানেরও আলে বাইতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদের পরিবার আলে বাইতের অংশ। তাহলে শুধু একজনকে যদি আমি সম্পূর্ণরূপে আলাদা করে নিই, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মেয়েকে বিবাহ করেছে, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই মেয়েকে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে করার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল আমার কাছে ঘৃণার পাত্র। আর এক মেয়েকে বিবাহ করার কারণে আমি তাকে হাইলাইট করে উপরে নিয়ে যেতে 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 কেউ কেউ ইলাহ আল্লাহ বানিয়ে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। নাউযুবিল্লাহ। তাহলে এই তুলনাগুলো থেকেই তো বোঝা যায় যে এটার মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে। যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি ভালোবাসা হয়, তাহলে যিনি আল্লাহ নবীর দুই মেয়েকে বিয়ে করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি তো বেশি ভালোবাসার পাত্র। যদি আল্লাহ নবীর মেয়ের জামাই হিসেবে বেশি ভালোবাসার পাত্র, তাহলে এই জন্য জিনিসগুলো আসলে লজিক্যালি টিকে না, বরং এগুলো প্রত্যেকটাই মূলত পলিটিক্স। হ্যাঁ, এটা ঠিক যে যেই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে ওই মুহূর্তের শাসক ইয়াজিদ, কিন্তু উমাইয়াদের দারুল খেলাফা হচ্ছে দামেস্ক, আর নিহত হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাক থেকে সিরিয়ার দূরত্ব ভালোই, এবং মধ্যে মরুভূমি থাকায় যাওয়ার রাস্তা অনেক ক্রিটিক্যাল। ফোরাত নদীর তীর ধরে ঘুরে যেতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছিলেন তখনও ওনাকে এইভাবে ঘুরে আসতে হয়েছিল। তো শাসক আছে দামেস্কে, সরাসরি তার পক্ষ থেকে হত্যার আদেশের প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। বায়াত যেন না নিতে পারে, আত্মসমর্পণ যেন করে, আমার হাতে এসে যেন বায়াত নাই, এই রকমের আদেশ আছে। কিন্তু মূল কালপ্রিট এখানে হচ্ছে কুফার মানুষেরা, যারা মুনাফিকি করেছে, যারা তাকে অনেক উৎসাহ দিয়ে মদিনা থেকে নিয়ে গেছে, আসেন আমরা আপনার পাশে থাকবো, অমুক করবো তমুক করব, কিন্তু যাওয়ার পর আর পাশে নাই। তো মূল কালপ্রিট হচ্ছে আহলে কুফা, কুফার তৎকালীন যারা মানুষ, যারা তাকে দাওয়াত দিয়ে উস্কিয়ে মদিনা থেকে বের করে নিয়ে এসেছে কুফায়, কিন্তু যখন কুফায় এসেছে তখন আর সাথ দেয়নি। ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। অবশ্যই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে এতটুকুর জন্য দায় দেওয়াই যায় যে সে হত্যাকারীর কোনো বিচার করেছিল কিনা, এই প্রশ্ন অবশ্যই উত্থাপন করা যায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন ইয়াজিদ ইবনে মুআবিয়া না প্রশংসার যোগ্য না নিন্দারও যোগ্য। নিন্দা করেও আমরা গুনাহের ভাগিদার হতে রাজি নই, প্রশংসা করেও কেন সে সাহাবী নয়, আলাদা করে তার প্রতি আমাদের কোনো জিম্মেদারিও নাই। কিন্তু এইটার কারণে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায় দেওয়া, তখন তিনি পৃথিবীতে নাই, উনি অনেক আগে পৃথিবী থেকে চলে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক সাহাবীর সন্তান, আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান হচ্ছে আবু জাহালের পরে মক্কার কুরাইশদের নেতা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটস্থ এবং অনেক কাছের। যারাই পূর্বে কাফের থেকে মুসলমান হয়েছে তাদের কারো প্রতি বিদ্বেষ রাখার সুযোগ নাই, তার পূর্বের কাফের অবস্থার কারণে। কি জন্য সুযোগ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পূর্বে কাফের ছিলেন, মুশরিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তো এক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, উহুদের যুদ্ধে। পরে খালিদ বিন ওয়ালিদ তো সব যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। আজ যতদূর পর্যন্ত মুসলমানদের সীমানা সবই খালিদ বিন ওয়ালিদের অবদান। তাহলে যেই কারণে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে পারেন না, খালিদ বিন ওয়ালিদকে পারেন না, ওই কারণে আবু সুফিয়ান এবং মুআবিয়া বিন আবু সুফিয়ানকে পারেন না। বরং ঘৃণা করা তো বহু দূরের কথা, ঘৃণা রাখলে মানুষ কাফের হয়ে যেতে পারে। এই জন্য একটা প্রশ্নের উত্তরে একজন সালাফ বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ বেশি শ্রেষ্ঠ না মুআবিয়া বিন আবি সুফিয়ান বেশি শ্রেষ্ঠ? কেন ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালকে মানুষ খোলাফায়ে রাশেদার শাসনকালের সাথে তুলনা করত, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নয়, উমাইয়া খেলাফতের একজন শাসক। তখন একজন সালাফি সালিন উত্তরে বলেছেন
যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের একটা সিজদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছে, দুইটার তুলনা হবে না। সাহাবীদেরকে ওই সর্বোচ্চ মর্যাদার জায়গা দিয়ে রাখতে হবে। ফলত এই নিকৃষ্ট পলিটিক্সের মধ্যে ঢুকে ঈমান হারানো অত্যন্ত বড় একটি শয়তানের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররমের 10 তারিখের যে সঠিক ইতিহাস সেটি জানার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুক্তি, এই মুক্তিতে আনন্দিত হয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শুরুতে আমরা যে আলোচনা করেছি, আমাদের দুনিয়ার জীবনের যে খেলতামাশার মাধ্যমে আমাদের মৃত্যুকে ভুলিয়ে রাখতে চায় শয়তান, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করতে চাই, শয়তানের সেই প্রজেক্টগুলোর আমরা অংশ হচ্ছে, আমাদের সময় নষ্ট করছে, আমাদের যুবক সমাজ সময় নষ্ট করছে। অথচ হিন্দু এবং ইহুদিরা কি করতেছে সেটা থেকে আমরা সম্পূর্ণরূপে গাফেল। এই যে গোলামির রাস্তা আমরা অবলম্বন করতেছি, বানু ইসরাইল হয়ে যাচ্ছে, বানু ইসরাইলদের মতো গোলামের রাস্তায় চলে যাচ্ছে। এটা বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে জ্ঞান, গবেষণা, পড়াশোনা, কাজ, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।